করে ভয়ে ভয়ে আছে এই মানুষগুলো যে বলছে আমাদের অধিকার আমরা ফিরে পেতে চাই। ইসলাম আসলে যার যে অধিকার সেটা ফেরত পাবে, যেহেতু আল্লাহ সম্মান দিয়েছেন, এটা মানুষের বানানো না। আগামীতে বাংলাদেশে মানব সন্তানের সম্মান নিয়ে কেউ যেন সিনেমিনি খেলতে না পারে সেই রাস্তা আবিষ্কার করা লাগবে। এটার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পথ ইসলাম। ইসলামের বাইরে কোনো পথে আপনি সম্মান দিতে পারবেন না। ইসরায়েলের মতো এরকম মহা পতাক একটা জাতি ইহুদি, এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নেতানিয়াহু এতদিন পর্যন্ত ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ, এই লীলা কাণ্ড চালিয়েছে কেউ কিছু বলে না দুনিয়া। এখন ইরানের হাতে পড়েছে, টের পাচ্ছে। কালকে থেকে আরম্ভ হয়েছে, বলছে কিনতে বাসি ছেড়িয়ে দেবা, কিনতে বাসি যুদ্ধ বন্ধ করে আমরা শান্তি চাই, আমাদেরকে ফরগিভ আস, মাফ করে দে। কিসের মাফ? কোনো মাফ নেই। সারা বিশ্বের মুসলমানদেরকে আহ্বান জানাবো, 57টা মুসলিম রাষ্ট্রের প্রধান যারা আছে, অমুসলিম যারা, রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, এরা পর্যন্ত এখন সাপোর্ট পেয়েছে ইরানকে যে চালান আপনারা। আর মানবিকতার কারণে যদি সাপোর্ট দিতে পারে, আমরা ইমানের কারণে 57টা মুসলিম দেশ সাপোর্ট দিতে পারবো না। এখন এই আকীদার প্রশ্ন বাদে সব সময় আমরা থাকবো জালেমের বিরুদ্ধে, মাসলুমের পক্ষে। ইরান যা করছে, পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদিদের মানচিত্র যেন দুনিয়ায় না থাকে, আমরা এটা চাই। সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ। আমরা নামাজের পরিবেশ কায়েমের মাধ্যমে আমাদের দেশে শান্তি আমরা স্থাপন করতে চাই। 3 নম্বরে যারা ধ্বংস হবে নামাজ পড়ার পরে, যারা নামাজে যেটা পড়ে ওটা বোঝে না। আর আমার মনে হয় বাংলাদেশে এরকম মানুষ 100 জনের 95। এই জন্য আমরা নামাজে যা তেলাওয়াত করে পড়ি এটা যেন বুঝি, সেই সিস্টেমগুলো চালু করার দরকার। 4 নম্বরে নামাজের ভেতরে ইমাম সাহেব ভুল করলে যেমন আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বলে রুকু দেওয়ার আগে ভুল ধরা লাগে, আমরা যাদেরকে সামনে পাঠাবো, সে এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলা চেয়ারম্যান হোক, মেয়র হোক, যে যে দায়িত্বে থাকবে, 64 জেলার 64 জন এসপি, ডিসি, এসপি, এসপি, টিওনো, ওসি, যারা দায়িত্বে আছে 1628 জন মানুষ। কত? এই 1628 জন মানুষ যদি মানবতার বিরুদ্ধে যায়, দেশের বিরুদ্ধে যায়, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায়, ইমাম সাহেবের মতো তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়া লাগবে, সতর্ক করা লাগবে। এই 4টা কাজ যারা করে না, তারা নামাজ পড়ে ওয়াইল নামক দোজখে যায়। এটা এত নিকৃষ্ট, এই জাহান্নামে যাদেরকে আল্লাহ দেবে, ওয়াইল নামক এই জাহান্নাম একটা গর্ত জাহান্নামে। নবীজি বলেন এই জাহান্নামে যারা যাবে তাদের চামড়া মোটা হবে 400 কিলোমিটার। চামড়া যদি 400 কিলোমিটার হয়, শরীর হবে কত কিলোমিটার? আমি গায়নের ব্যাখ্যা পড়েছি তাফসীরে, ওয়াইলনের ব্যাখ্যা পড়েছি। এত বড় বড় কঠিন জায়গা এগুলো। এই নামাজি যারা নামাজের শিক্ষা দিতে চায় না, তাদেরকে আল্লাহ জায়গা করতে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আপনারা 1টা পর্যন্ত সময় দিয়েছিলেন, আমরা 1টা 5 বাজে। এখন আর মনে কথা বলা ঠিক হবে না। আয়াতগুলো আগামী থেকে যদি আবার এখানে আসি বা তাফসীর মাহফিল থাকে, সেখানে আবার পরের কথাগুলো বলবো ইনশাআল্লাহ। নামাজের বিষয়গুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম।